হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর অবভিয়াসলি থাকবেনই, কারণ ক্রিপ্টো মার্কেট যেভাবে পাম্প করেছে, অনেক 2 বছর 1.5 বছর সময় এই মার্কেট আমরা দিয়েছি। আর এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সি আমাদের সাইকোলজিক্যাল রেসিস্ট্যান্ট $1,00,000 ছুঁতে চলেছে। আর মাত্র কিছু ডলার বাকি, যা আমরা এই ভিডিওটি হয়তো আপনাদের কাছে পৌঁছতে হয়তো আমরা $1,00,000 পা দিয়ে রেখেছি, হয়তো চলে গিয়েছে। তো যাই হোক, আমরা $1,00,000 কাছাকাছি বিটকয়েনে আছি। আর আমরা এখানে অনেক দিন অপেক্ষা করার পর সেটা আমাদের কাছে অ্যাচিভ হচ্ছে। কিন্তু এখানে আপনার আমার সবার প্রিয় অল কয়েন, এখানে বিটকয়েন ভালো করতেছে কিন্তু অল কয়েন ভালো করছে না। এই বিষয়গুলো নিয়ে আমি অলরেডি কালকের ভিডিওতেও আমি আপনাদের সাথে ডিসকাস করেছি। বাট আপনাদের যে আরও অনেক কোয়েশন, যে এখান থেকে আরও কি পাম্প করবে বিটকয়েন, না এখানেই স্টেবল থাকবে, আজকে বিটকয়েনের মার্কেট আপডেটটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। কিছু গুরুত্বপূর্ণ চার্ট এবং ফান্ডামেন্টালি খবরাখবর এই ভিডিওটির মধ্যে খাবার করব। এবং আমি আজকে 4টা অল কয়েন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ফান্ডামেন্টালি খুবই স্ট্রং প্রজেক্ট, আপনারা যদি এখানে ইনভেস্টমেন্ট করেন এবারের বুল মার্কেটে, সেগুলো থেকে একটা ভালো আর্নিং করার চান্স রয়েছে। কারণ হচ্ছে এখানে বিটকয়েনের কি পর্যাপ্ত পরিমাণে পাম্প করবে কিনা, এই বিষয়টা নিয়ে আমি আজকের ভিডিওতে কিন্তু ডিসকাস করব। তারপরে এই কয়েনগুলো আপনাদের সাথে শেয়ার করব। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিও না দেখলে আপনারা মার্কেটের বিষয়ে বুঝতে পারবেন না। অযথা পরেশান, অযথা ফালতু এখানে বিভ্রান্তির শিকার হয়ে মার্কেট থেকে এক্সিট নিয়ে বেরিয়ে যাবেন না। এখানে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা অবশ্যই করব। ওকে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আপনারা যদি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন আপডেট পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। ভিডিও বানাতে সার্চ রিচার্জ করতে অনেক সময় লাগে। আর এরই মধ্যে আমি এতদিন ছুটিতে ছিলাম, আবার আমি আমার জবে জয়েনিং করে নিয়েছি। একটু সময় বের করতে অনেক প্রবলেম হয়। তারপরও আমি আপনাদের জন্য বিভিন্ন সার্চ রিচার্জ করে বিভিন্ন বিষয় টপিকগুলো আমি শেয়ার করে থাকি আপনাদের সাথে। তো অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন আসলে আবার আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আসুন বিস্তারিত ভিডিওটি স্টার্ট করি। মার্কেটে কি চলছে সেই বিষয়টা নিয়ে। বন্ধুরা, মার্কেটে কিন্তু $3.3 ট্রিলিয়ন দিন প্রতিদিন এখানে মার্কেট ইনক্রিজ হইতেছে, টোটাল মার্কেট ক্যাপ। আর এখানে যদি দেখেন বিটকয়েন $99,000 মধ্যে কিন্তু ট্রেড করছে এবং অল্প ডাউনে আছে। বাকি $99,300 কাছাকাছি অলরেডি চলে গেছে। গতকালকের ভিডিওতে ইথেরিয়াম বাই করার জন্য বলেছিলাম, এখানে $3200 মোটামুটি ছিল। প্লাস এখানে সোলানা কয়েন তার অল টাইম হাই মেরে দিয়েছে। এবং এখানে ইথেরিয়ামের পালা। ইথেরিয়ামের বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং 4টি কয়েন নিয়েও আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো মেইনলি কথা হলো যে ফেয়ার অ্যান্ড গ্রিড যদি ইন্ডেক্সটা আপনারা দেখেন, তাহলে 94-এ কিন্তু ফেয়ার অ্যান্ড গ্রিডটা চলে গিয়েছে। তো এখানে আমি যেটা বলবো, একটা বাসের মধ্যে যদি আপনি উঠেন, তো যখন বাসের গোড়াতে থাকবেন তখন কিন্তু বাসটা তেমন একটা হেলদুল করবে না। কিন্তু যখন বাসের আগাতে চলে যাবেন, একদম উপরে চলে যাবেন, তখন কিন্তু সেটা উল্টাপাল্টা করবে, কারণ যে কোনো সময় সে ভেঙে যেতে পারে। ফেয়ার রেট গ্রিড এখানে যদি দেখেন, এক্সট্রিম গ্রিডের মধ্যে রয়েছে 94। অ্যাকচুয়ালি আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস হিসাবে আমি যদি বলি, 94-এ যাওয়া মানে এখানে একটা কারেকশন আসার সম্ভাবনা রয়েছে, আমরা এটা নর্মালি মনে করি। বাট এখানে যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে যে সিনারিও এই বছরের এখন শুরু হয়েছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি না হতে পারে। কারণ কি, এখানে চলছে বুল মার্কেট, বুল রান। আর এখানে লালচ তৈরি করা হচ্ছে মার্কেটের ধর্ম। ওকে, লালচ না তৈরি করলে এখানে মানুষ এসে ইনভেস্টমেন্ট করবে না। এখানে ফেয়ার অ্যান্ড গ্রিড দেখতেছি বিটকয়েনের, আর বিটকয়েন এখানে লাগাতার পাম্প করছে, কিন্তু তার সঙ্গে অল কয়েনকে নিয়ে যেতেছে না। আমরা হিস্ট্রি যদি দেখি বন্ধুরা, তাহলে যখন রাজা বের হয়েছে তো প্রজাকে তো পেছনে নিবেই। আমরা রাজাকে দেখতে পেয়েছি যে সে কিন্তু অল টাইম হাই মারতেছে, $1,00,000 কাছাকাছি সে পৌঁছে গেছে। কিন্তু তার প্রজা, তার পেছনে যে আরও কয়েনগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু টেনে নিচ্ছে না। কিন্তু আমরা দিন শেষে দেখব যে রাজা চলে গেলে তার প্রজাকে অবভিয়াসলি নিতেই হবে, না তো সে সেই যুদ্ধটা লড়াই করতে পারবে না। আসুন বিস্তারিত আমরা জেনে নিব যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে অল কয়েনের কখন আমাদের বাড়ি আসছে। কিছু ফান্ডামেন্টালি খবর দেখে নিব, তারপরে অল কয়েনে নিয়ে আমি আপনাদের বিস্তারিত বোঝানোর চেষ্টা করব যে এখানে আমাদের টিকে থাকার দরকার কি। $1,00,000 যাওয়ার পরে আমরা এখান থেকে সেল করে চলে যাব। আসুন আরও বিস্তারিত জানি। দেখুন বন্ধুরা, গতকালকেও মার্কেটের মধ্যে USDC, এটাও একটি স্টেবল কয়েন এবং এটাও একটি ফিয়াট কারেন্সি। এখানে এত পরিমাণ এখানে মিন্ট হয়েছে। USDC তো মিন্ট হয়েছে, তার পাশাপাশি এখানে কিন্তু USDCও কন্টিনিউ মিন্ট হইতেছে। প্লাস এখানে মাইক্রো ইনোভাগ্রেট ভবিষ্যৎবাণী করেছেন বিটকয়েন 5 এবং 10 বছর সোনার $60 ট্রিলিয়ন মার্কেট
এখানে 8 বছর বা 10 বছরের মধ্যে সোনাকে পেছনে ফেলে 60 ট্রিলিয়ন মার্কেট ক্যাপের সাথে মিলবে বিটকয়েন, এবং বিটকয়েন 8 লাখ ডলার হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে 27, 28, 29, 30-এর দিকে আমরা এখানে বিটকয়েনের, আমি গতকালকের ভিডিওতে আপনাদের বলেছি যে একটা অমূল্য সম্পদ হতে চলেছে বিটকয়েন। ওকে, তো এখানে বিভিন্ন অ্যানালাইসিসরা এখানে এই কথাই বলতেছে। আজকে থেকে যখন বিটকয়েন 2021 এই যে 22-এ $15,000 $16,000 যখন চলে এসেছিল, তখন মানুষ কি বলেছিল, এখনও আমার কাছে অনেক প্রুফ রয়েছে, কিন্তু আজকে বিটকয়েন $1 লাখ দাঁড়িয়ে আছে। আজকে মানুষের মুখ থেকে মিটা মিটা শব্দ বের হচ্ছে। দিন শেষে আপনি দেখবেন একদিন বিটকয়েন কিন্তু অমূল্য সম্পদ হবে। কীভাবে দেখুন আরও নিউজ। পাশাপাশি গ্যারি গেন্সলার, যিনি SECর চেয়ারপারসন, উনি কিন্তু নেগেটিভ অনেক সময় বলেছেন। এবার ট্রাম্প সরকার এসেছে, গ্যারি গেন্সলার 20 জানুয়ারি সংস্থা থেকে পদত্যাগ করতে হবে। কারণ কি, গ্যারি গেন্সলার ট্রাম্প সরকার দেখতে পারে না। আর গ্যারি গেন্সলার অনেক কয়েন সোলানার মতো, এডার মতো কয়েনগুলো, SRPর মতো কয়েনগুলোকে তারা সিকিউরিটি এক্সচেঞ্জের আওতায় রেখেছিল, এবং তারা এই গ্যারি গেন্সলার কারণে সেই কয়েনগুলো আমরা ভালো প্রজেক্ট এই বিয়ার মার্কেটে অনেক ডাউন দেখেছি। আজকে সেই কয়েনগুলো ঘুরে দাঁড়িয়েছে এই গ্যারি গেন্সলারের কারণে। তো ওনাকে পদত্যাগ করতে হবে ট্রাম্প, নয়তো লাত মেরে ওনাকে বের করে দিবে। তো এর জন্য 20 জানুয়ারি পদত্যাগ করবেন গ্যারি গেন্সলার। এই নিউজটা এখান থেকে বেরিয়ে আসছে। প্লাস SRPর মধ্যে তার জন্য আমরা কিন্তু জাম্প দেখতেছি। মাইক্রোস্ট্রাটেজি বিটকয়েন হোল্ডিং প্রসারিত করবে, 3 বিলিয়ন ঋণের প্রস্তাব সম্পূর্ণ করে শেয়ার কমেছে 16%। তো মাইক্রোস্ট্রাটেজি কোম্পানির যে শেয়ার রয়েছে সেটি 16% কমেছে। সে কিন্তু মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি রিসেন্টলি 51,000 বিটকয়েন এখানে $85-90,000 তারা বাই করেছে। আরও পাগলায় আরও বিটকয়েন বাই করতে চায়। দেখুন $3 বিলিয়ন আরও তারা জোগাড় করেছে। তার কোম্পানি লস ছেড়ে সে আরও 3 বিলিয়ন জোগাড় করে সে আরও বিটকয়েন কিনতে চায়। তো মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি যদি 1 লাখ বা 95,000 বিটকয়েন কিনে, তাহলে সে কিন্তু $1 লাখ সেল করার জন্য ব্যক্তি নয়, সে কিন্তু অনেক দূরে দেখতেছে। বাইবিট আর ব্লকচেন শিডিউল রিপোর্ট হিল ডোনাল্ড ট্রাম্প এজ দ্য আমেরিকান ক্রিপ্টো প্রেসিডেন্ট। আমি আগেই বলেছি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্রিপ্টো প্রেসিডেন্ট। এবার বাইবিট এবং ব্লকচেন তারা বলতেছে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্রিপ্টো প্রেসিডেন্ট। এই ব্যক্তি যখন 20 জানুয়ারি সিটে বসবে এবং ক্রিপ্টোর যে বিরোধিতা করেছে তাদেরকে বের করবে, পজিটিভ নিউজ মার্কেটের মধ্যে ক্রিয়েট করবে, সাথে রয়েছে এলন মাস্ক, মার্কেট কোথায় যাবে সেটা আপনাকে বুঝতে হবে বন্ধুরা, ঠিক আছে। প্লাস এখানে দেখতে পারেন একটা নিউজ বেরিয়ে এসছে, প্রেসিডেন্ট এলেন্ড ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টো অ্যাডভাইজারি কাউন্সিল এক্সপার্ট টু সেট আপ স্ট্র্যাটেজিস বিটকয়েন রিজার্ভ। তাহলে ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু কি বলতেছেন যে ক্রিপ্টো উপদেষ্টা পরিষদ কৌশলগত বিটকয়েন রিজার্ভ স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। তো ইউএসের মধ্যে তাদের সরকারি আওতায় কোষাগারে তারা প্রতি বছর তারা 2 লাখ বিটকয়েন তারা তাদের কোষাগারে হোয়াইট হাউসে এটা আলোচনা করবে। এবং তারা যদি এরকম করে সারা দেশ, প্রতিটি দেশের ইকোনমি রয়েছে, তারা যদি বিটকয়েন রিজার্ভ রাখে তো ইকোনমি বাড়বে এবং তাদের দেশের ফান্ড বাড়বে। তো প্রতিটি দেশ যদি এরকম অ্যাকুমুলেশন করা স্টার্ট করে বিটকয়েন এজ এ রিজার্ভ রাখে, তাহলে আমেরিকা যদি সেটি আপনায়, তাহলে বিটকয়েন কোথায় যাবে এবং ধীরে ধীরে সব দেশ সেটি কিন্তু আপনাতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর মার্কেটের জন্য। প্লাস এখানে একটি নিউজ বেরিয়ে আসছে, আপনারা জানেন এখানে বিটকয়েনের খনি শ্রমিকরা অর্থাৎ মাইনাররা অতিরিক্ত কেনার জন্য তারা 1 বিলিয়ন তহবিল সংরক্ষিত করেছে বিটকয়েন, ঠিক আছে। এবার মাইনাররা তারা বিটকয়েন কেনার জন্য $1 বিলিয়ন এখন তারা রেখেছে। এগুলো ফান্ডামেন্টালি নিউজ মার্কেটের মধ্যে উঠে আসছে বন্ধুরা। তাহলে এগুলো এত ভালো নিউজ মার্কেটের মধ্যে চলতেছে, আপনার কি মতামত? এখানে বিটকয়েন কি $1 লাখ গিয়ে কি থেমে যাবে? বাট এখন আমি বিটকয়েনের চার্টটা অ্যানালাইজ আপনাদের সাথে করব। যে দেখুন এখানে আমরা গতকালকের ভিডিওতে আপনাদের বলেছি এই যে ট্রায়াঙ্গেল লাইন হিসাবে বিটকয়েন কিন্তু সেম রিয়েক্ট করতেছে না, এখান থেকে পড়তেছে। আমি আপনাদের ক্লিয়ার এই চার্টটা বারবার ডিসকাস করেছি ভিডিওতে, এবং আজকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স হচ্ছে $1 লাখ, সেটা কিন্তু এই যে একদম কাছাকাছি। বাট এখানে একটু সেলিং প্রেশারও আছে, কারণ কি সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স, তার জন্য এখানে একটু সেলিং প্রেশার বন্ধুরা থাকবে, ঠিক আছে। কিন্তু আমরা যদি এখানে একদিনের চার্টটা আমি একটু আপনাদের দেখাই, দেখুন ফিবোনাচি রেট্রেসমেন্ট আমাদের কিন্তু এই যে দেখতে পারবেন একদম $1,02,000 কিন্তু এই যে রয়েছে, এই যে $1,02,000 রয়েছে। বাট বন্ধুরা বিটকয়েন দেখুন এখানে কিন্তু বিভিন্ন একটা কন্ডিশন আছে। দেখুন $1 লাখ এটা কিন্তু একটা জিরো বেড়ে যাওয়া, ঠিক আছে, 999 টাকা। কারণ হচ্ছে বড় কোম্পানি দেখবেন একটা কাপড়ের দাম বা একটা বিভিন্ন জিনিসের দাম কি লিখবে 9,999, যদি 10,000-এ চলে যায় একটা জিরো বেড়ে যাবে, একটা সংখ্যা বেড়ে যাবে, এবং দেখবেন 99 টাকা একটা 2টা সংখ্যা, আর যদি 100 টাকা করে তাহলে 3টা সংখ্যা। তো এইরকম
এখানে কি হবে, এখানে সাইকোলজিক্যাল রেসিস্ট্যান্স যখন $1,00,000 যাবে, এখানে কিন্তু বিভিন্ন মানুষ এখানে অনেক মানুষ পার্টি করবে। মাইক্রো সেলার উনি বলেছেন যে আমার বাড়িতে পার্টি দেবো বা $1,00,000 যদি যায় তাহলে আমি পার্টি দেবো। তো এটা একটা সাইকোলজিক্যাল রেসিস্ট্যান্স বন্ধুরা। আমি এখানে দেখুন ক্লিয়ার বলছি, যদি এখানে $1,00,000টাকে এখনও টাচ করে নাই, যদি এখানে টাচ করে তাহলে অল্প সময়ের জন্য যদি মার্কেট কারেকশন নেয়, এখানে দেখতে পারবেন আপনারা এই যে $90,000 এখানে একটা ফিবোনাচি রেজিস্ট্যান্স রয়েছে। দেখুন ভালো করে, না তো পরে বলবেন যে বুঝতে পারি নাই। দেখুন এখানে $90,000 একটা এই যে দেখতে পারবেন ফিবোনাচি রেজিস্ট্যান্স 0.78 রয়েছে। তো এখানে যদি কারেকশন নিয়ে নিচে আসে তাহলে এটা কিন্তু একটা হেলদি কারেকশন হবে, এটা কিন্তু বড় ধরনের কোনো কারেকশন হবে না, ঠিক আছে। আর এই কারেকশন যদি হয় তাহলে ওয়াল কয়েনের মধ্যে কিন্তু বিশাল একটা আমরা জাম্প দেখব। কিভাবে আমি আপনাদের বলছি, ওকে। আর একটা চার্ট আমি আপনাদের দেখাই। এই চার্ট হিসাবে যদি দেখেন, এর আগে যখন এখানে বিটকয়েন পাম্প করেছিল এই জায়গাতে, অর্থাৎ এখানে কত ছিল, এখানে $26,000-27,000, এখান থেকে যখন এই স্থানে গিয়েছিল তখন কিন্তু 52% রিটার্ন দিয়েছিল। তারপর এই স্থান থেকে যখন এই স্থানের মধ্যে গিয়েছিল 52% রিটার্ন দিয়েছিল, এবং এখান থেকে যখন এখানে গিয়েছে এই যে 69 তার অল টাইমে টাচ করেছিল, তখনও কিন্তু 52 ইনক্রিজ হয়েছিল, মানে রিটার্ন দিয়েছিল। এবার এখান থেকে যদি বিটকয়েন এখানে $1,09,000 যায়, $1,09,000 যায়, তাহলে 52% রিটার্ন এখানে দিবে। আলটিমেটলি আমরা কি দেখতেছি, যদি বিটকয়েন $1,00,000 এখানে একটা ছোট্ট সময় নিবে, কারণ আজকে হচ্ছে শুক্রবার, শনিবার রবিবার একটা উইকলি এখানে ক্যান্ডেল হবে, উইকলি বন্ধ হবে। যদি $1,00,000 উপরে উইকলি চার্টটা ক্লোজ করে, আমি উইকলি চার্টটা আপনাদের দেখাই, আমি ক্লিয়ার বলতেছি, যদি $1,00,000 উপরে উইকলি চার্টটা ক্লোজ করে, এখনও কিন্তু টাচ করে নাই, বাট যদি $1,00,000 উপরে ক্লোজ করে এবং নতুন ক্যান্ডেল যদি $1,00,000 উপরে সোমবার থেকে স্টার্ট হয়, তাহলে নেক্সট আমরা $1,09,000 কিন্তু আমরা বিটকয়েনের দেখব নেক্সট উইকের মধ্যে, ঠিক আছে। এখানে পসিবিলিটি রয়েছে $1,09,000। আর এখানে আমি আরও বলে দিতে চাই, এখানে কিন্তু একটা সেলিং প্রেশার কিন্তু হবে, কিন্তু যেটা আমি দেখতেছি না। বাট যদি সেলিং প্রেশার বনে, তাহলে ওয়াল কয়েনের মধ্যে কিন্তু আমরা পর্যাপ্ত একটা জাম্প দেখব। কিভাবে দেখব? কারণ হয়েছে এখানে ওয়াল কয়েনের, আমি বিটকয়েন ডমিনেন্স যদি দেখি, BTC.D, দেখুন BTC ডট হিসাবে যদি দেখি, তাহলে এখানে এই যে দেখতে পারবেন এই ট্রাইঅ্যাঙ্গেল লাইনে আমি আগে বলেছি বিটকয়েন কিন্তু আরও পাম্প করবে, কিন্তু একটু সময় লাগবে। কিন্তু এখানে ডমিনেন্স যদি আপনারা দেখেন বন্ধুরা, তাহলে ডমিনেন্স কিন্তু নিচে আসছে, এই যে দেখতে পারবেন বিটকয়েন ডমিনেন্স কিন্তু এই যে উপর থেকে নিচে আসছে, এবং আমরা 58-এর কাছাকাছি যদি বিটকয়েন ডমিনেন্স আসে, তাহলে এখানে আমরা ওয়াল কয়েন কিন্তু আরও বেশি পাম্প করতে দেখব। আর এটা কোন ক্যাটাগরিতে বলতেছি, এটা আমি বলতেছি যদি বিটকয়েন এখানে $1,00,000টাকে ছুঁয়ে যদি অল্প সময়ের জন্য নিচে আসে, তাহলে কিন্তু আমরা দেখব। আর $90,000 আমি মনে করি $90,000 বিটকয়েন যদি এসে যায়, তাহলে এখানে কিন্তু কি হবে, ওয়াল কয়েনের মধ্যে কিন্তু বিশাল একটা পাম্প দেখা যাবে, বুঝতে পেরেছেন। ওয়াল কয়েনে আমাদের, তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে $90,000 যদি এসে একটা সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট করে, বা $1,00,000 উপরে যদি একটা সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট করে, তাহলে কিন্তু আমরা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স ভেঙে ফেলবে, এবং ওয়াল কয়েনের মধ্যে কিন্তু একটা ধামাকা একটা মার্কেট আমরা দেখব। প্লাস আমি আপনাদের বলেছি যে এখানে আমরা কিন্তু এই যে বিটকয়েনের যখন বিটকয়েনের আমরা যদি কোয়ার্টারলি দেখি, তাহলে এখানে একটু খেয়াল করবেন, 2017-তে আমরা বিটকয়েনে দেখতে পারবেন যে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ কোয়ার্টারে আমরা কিন্তু সম্পূর্ণ গ্রিন দেখেছি। আমরা যদি 2020-এ বিটকয়েনে হালভিং হয়েছে, আমরা যদি দেখতে পারেন সেকেন্ড কোয়ার্টার, থার্ড এবং ফোর্থ কোয়ার্টার কিন্তু আমরা কি দেখেছি, আমরা দেখেছি গ্রিন, এবং ফার্স্ট কোয়ার্টারও কিন্তু গ্রিন দেখেছি। আর এত বড় বড় পাম্প করেছে এখানে। আমরা যদি 2024-এ দেখি, তাহলে ফার্স্ট কোয়ার্টার গ্রিন দেখেছি, সেকেন্ড রেড, এবং থার্ড এবং ফোর্থ আমরা কিন্তু এখানে গ্রিন দেখতেছি। আমি এক্সপেক্ট করি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কোয়ার্টার 1-এ আমরা আগেই ডিসকাস করেছি, এই ভিডিওটা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, যে আমরা বিটকয়েন এক্সিট কীভাবে নিব, এই ভিডিওতে আমি শেয়ার করেছি। কারণ যদি মান্থলি চার্ট আমি বিটকয়েনের শেয়ার করি আপনাদের, তাহলে কিন্তু আমরা এই যে দেখেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আমরা ফার্স্ট কোয়ার্টারে যাব, এবং আমি এক্সপেক্ট করি যে কোয়ার্টার কোয়ার্টার 1 2025-এ আমরা গ্রিন দেখব, এবং মার্চ অবধি কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে গ্রিন দেখার পসিবিলিটি খুবই বেশি রয়েছে, ঠিক আছে। তো এই হিসাবে আপনারা ট্রেড করবেন, আশা করি বুঝতে পেরেছেন। প্লাস আমি এখানে একটা ইন্ডিকেটার আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পারবেন ওয়েব 10 অসিলেটর, এই ইন্ডিকেটার যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে এখানে দেখতে পারবেন আমি যদি মান্থলি চার্টটা নেই, কারণ হচ্ছে আমাদের কাছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ রয়েছে এখানে বৃদ্ধি হওয়ার। তো এখানে খেয়াল করতে পারেন, এই যে এখানে যদি মান্থলি দেখেন, তাহলে এখানে কিন্তু $1,00,000 আমি যে আপনাদের সাথে শেয়ার করেছি, এখনও কিন্তু বাই সিগন্যাল দিতেছে, এই যে ওয়েব 10 অসিলেটর বাই সিগন্যাল দিতেছে, ঠিক আছে। তো আমি এখানে এক্সপেক্ট করি যে $1,00,000 ছোঁয়ার পর এখানে মান্থলি, যেহেতু আজকে হচ্ছে 22-23 তারিখ, আরও 8-10 দিন রয়েছে মাসের,
তো এখানে অবভিয়াসলি $1,00,000 পরে অল্প একটা কারেকশন আসতে পারে। নেক্সট যেটা ক্যান্ডেল হবে এটা কিন্তু আমি এক্সপেক্ট করি যে এটা পাম্প করবে। আর যদি এখানে মান্থলি ক্যান্ডেল হিসাবে যদি $1,00,000 যাওয়ার পর নিচে অল্প আসে, তাহলে অল কয়েনের মধ্যে কিন্তু আমরা একটা ভালো প্রফিটেবল একটা জিনিস দেখব, পাম্প দেখব। কারণ কি? কারণ হচ্ছে এখানে ওয়েব 10 অসিলেটর দেখুন, এই যে এখানে আছে, এখানে কিন্তু একটু সাইডওয়েজ করবে এবং এখানে $1,00,000টাকে যদি ধরে রাখে ভালো, আর যদি $1,00,000 থেকে $90,000 দিকে চলে আসে, তাহলে কিন্তু আমরা অল কয়েনের মধ্যে কিন্তু বিশাল একটা পাম্প দেখব। কারণ হচ্ছে বিটকয়েন যেভাবে পাম্প করেছে সেই তুলনায় কিন্তু ওয়াল কয়েন পাম্প করে নাই। তার জন্য ওয়াল কয়েনের কিন্তু আমরা এখনও একটা ডিউ বাকি রয়েছে ওয়াল কয়েনের মধ্যে পাম্প, ঠিক আছে। আর যে পরিমাণে ইউএসডি মিন্ট হইতেছে ডেফিনেটলি পাম্প করবে। আমি এখানে 4টা কয়েন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি এগুলোতে এন্ট্রি নিয়ে রেখেছেন, আমি বলবো হোল্ড করবেন। প্রথম কয়েনটা হচ্ছে ডট কয়েন। ডট কয়েন কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণে এখন কিন্তু পাম্প করে নাই। দেখুন তার অল টাইম গিয়েছিল 2021-22-এর দিকে $55, বাট এখনও কিন্তু $6.28 মধ্যে রয়েছে। এখনও মানুষ এটাকে পাত্তা দিচ্ছে না। বাট যখন মার্কেট সম্পূর্ণ পাম্প করবে, যখন অল কয়েনের মধ্যে টাকা আসবে, ইথেরিয়াম পাম্প করা স্টার্ট করেছে, তো ডেফিনেটলি ডট কয়েনটা পাম্প করবে। সেকেন্ড কয়েন অ্যাপটস কয়েন, এখনও কিন্তু কেউ এটার মূল্য দিতেছে না। এটা কিন্তু $100 ছিল, বাট এই মুহূর্তে $12 চলতেছে। এটা এখনও কেউ দিছে না। যদি এটা একটা ক্যান্ডেল স্টার্ট হয়, তাহলে এটা আমরা কিন্তু অনেক বেশি একটা পাম্প দেখব। থার্ড লাইট কয়েনটা এখনও কিন্তু কেউ ধ্যান দিতেছে না লাইট কয়েনের মধ্যে, কিন্তু লাইট কয়েনটা কিন্তু এখানে পাম্প করবে, আপনারা শিওর থাকেন। এখানে যদি এখনও লাইট কয়েন যদি আপনারা বাই করে রেখেছেন, আর যারা নতুন আপনাদের যদি বাই করার ইচ্ছা থাকে, তাহলে এগুলো বাই করতে পারেন। খুবই স্ট্রং প্রজেক্ট, এগুলো কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে র্যালি দেখায় নাই। ম্যাট্রিক্স কয়েন পোল নামে এখন পরিচিত, খুবই ভালো স্ট্রং একটি প্রজেক্ট। এখনও যদি আপনারা এন্ট্রি নিয়ে নেন নাই, এগুলোর মধ্যে এখন আমাদের ডিউ বাকি রয়েছে পর্যাপ্ত পরিমাণ পাম্প করার জন্য, ঠিক আছে। বাকি আমি আপনাদের দেখাই ইথেরিয়াম। যদি আপনারা দেখেন, তাহলে ওয়েব 10 অসিলেটর হিসাবে এখনও কিন্তু বাই সিগন্যাল পাওয়া যাইতেছে। এবং ইথেরিয়াম আপনারা যদি দেখেন, তাহলে দেখবেন, আমি এটা ডিলিট করে দিই। ইথেরিয়াম যদি দেখেন, আমি গতকালকের ভিডিওতে বলেছি যে সোল কয়েনটা কিন্তু তারা কিন্তু ভালো নিউজ মার্কেটের মধ্যে দিতেছে, এবং সোল কয়েনটা তারা তাদের ডেভেলপাররা ব্লকচেনের মধ্যে কাজ করতেছে, তার জন্য সোল কয়েনটা কিন্তু অল টাইম হাই মেরে দিয়েছে। ইথেরিয়ামের মধ্যে ফান্ড আসছে না, তারা কিন্তু কোনো ধরনের রোডম্যাপ বা কোনো ধরনের অ্যাক্টিভিটি নিয়ে কিন্তু কাজ করতেছে না, তার জন্য এটার মধ্যে পাম্প দেখা যেতেছে না। বাট তারা কিন্তু কাজ স্টার্ট করবে এবং ইথেরিয়ামের মধ্যে কিন্তু পাম্প দেখা যাবে। ইথেরিয়াম $3300, এই যে একটা ফিবোনাচি রেজিস্ট্রেশন রয়েছে, এখনও কিন্তু পাম্প স্টার্ট করে নাই, বাট এটা করা স্টার্ট করে। তো ইথেরিয়াম অল টাইমে আশা করি যাবে, একটু ধৈর্য ধরুন। ইথেরিয়ামে যখন ফান্ড আসবে অল কয়েনের মধ্যে আসবে। বাকি বন্ধুরা, বিটকয়েন আমি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে বিটকয়েন $1,00,000 যাওয়ার পরে একটা সেল প্রেশার থাকতে পারে। যদি তাকে $90,000 যদি একটা সাইডওয়েজ করে, তাহলে অল কয়েনে কিন্তু আমাদের যে ডিউ রয়েছে, অল কয়েনের পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমরা এখানে আর্ন করবো এবং কয়েনগুলো পাম্প করার সম্ভাবনা রয়েছে। বাকি স্ট্র্যাটেজি 1, স্ট্র্যাটেজি 2, প্রফিট বাই এক্সিট, নোয়া স্ট্র্যাটেজি 1, স্ট্র্যাটেজি 2 ভিডিও চ্যানেলের মধ্যে বানিয়ে রেখেছি। যারা এখন অবধি দেখেন নাই, আপনারা দেখতে পারেন। বাকি টেলিগ্রামে যারা জয়েন হন নাই, টেলিগ্রামে জয়েন হয়ে যান। এখানে বিভিন্ন বিষয় নিয়ে আমি কিন্তু বিস্তারিত ভিডিও বানিয়ে থাকি, ঠিক আছে। এবং বিস্তারিত নিউজগুলো আমি এখানে পট করি, আপডেট দিই, আপনারা এগুলো ফলো করতে পারেন, ঠিক আছে। বাকি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মার্কেট বিষয়ে আরও জানার জন্য চ্যানেল